আসসালামু আলাইকুম। বিরাট কোহলির ক্যারিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিল সৌরভ গাঙ্গুলি। এক্স্যাক্টলি যখন 2020 সালে বিরাট কোহলি অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ প্লেয়ার বলেন, দুর্দান্তভাবে পারফরমেন্স করতেছিল এবং দুর্দান্ত অ্যাচিভমেন্ট সে পাইতেছিল, তখন বিসিসিআইও তার প্রতি যে কোনো একটা স্টেপ নিতে অনেক বেশি ভয় পেতেছিল। তখন এই পাওয়ারটাকে, বিরাট কোহলির এই পাওয়ারটাকে কমিয়ে আনার জন্য সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই সভাপতি হয়, তখন তাকে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়। ওডিআই ক্যাপ্টেন্সি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, তাকে বলা যে তুমি আর ওডিআই ক্যাপ্টেন্সি করতে পারবা না। যখন বিরাট কোহলি টি-20 ক্যাপ্টেন্সি থেকে অবসরে চলে যায়, এরপরে বিরাট কোহলিকে বলে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি যে তুমি আর এখানে ক্যাপ্টেন্সি করতে পারবা না ওডিআই ফরম্যাটে। কেন? কারণ আমরা চাইতেছি যে ওডিআই এবং টি-20তে একজন ক্যাপ্টেন এবং টেস্টে আরেকজন ক্যাপ্টেন। ওডিআই এবং টি-20তে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে এবং টেস্টে তুমি ক্যাপ্টেন্সি করবা। বাট আফটার দ্যাট, এটার পরে বিরাট কোহলি সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি আর কোনো ফরম্যাটেই ক্যাপ্টেন্সি করবে না। 3 ফরম্যাট থেকে তিনি অবসরে চলে গেছে। বাট তার একটা ইন্টেনশন ছিল, কার? বিরাট কোহলির, যে তিনি টি-20 ফরম্যাট থেকে অবসরে চলে যাচ্ছে বা ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছে, কিন্তু ওডিআই এবং টেস্টে তার সেরাটা দিবে এবং সে সেখানে ভালো কিছু করবে। আমরা জানি যে টেস্ট এবং ওডিআই ফরম্যাটটা সে কতটা ভালোবাসে এবং সে অনেক ভালো প্লেয়ার। 3 ফরম্যাটে তো আমরা জানি, বাট স্পেশালি টেস্ট এবং ওডিআই ফরম্যাটে সে অনেক দুর্দান্ত, সর্বকালের সেরা। তো ওইটাতে সে মনোযোগ দিবে বলেই, ভালো করে মনোযোগ দিবে বলেই কিন্তু এখান থেকে সে অবসরে চলে গিয়েছিল। বাট বিসিসিআই, এই যে সৌরভ গাঙ্গুলি, তিনি ভাই খারাপ ক্রিকেটার নয়, খারাপ মানুষ নয় আমার জানা মতে। বাট এই যে কথাগুলো বলতেছি, এগুলোও কিন্তু আমার মুখের কথা নয়। এই কথাটা ইন্ডিয়ার চেন্নাইয়ের একজন ঘরোয়া ক্রিকেটের কর্মকর্তা বলেছে। এবং আপনি যদি এটা বাস্তবিকভাবে যদি একটু কল্পনা করেন, একটু যদি দেখেন, একটু যদি রিয়েলাইজ করেন, তাহলে এটা শতভাগ মিথ্যাও নয়, শতভাগ মিথ্যাও নয়। কেন তখন তাকে ওই মুহূর্তে এই যে তার কাছ থেকে এই জিনিসটা নিয়ে নেওয়া হয়েছে? এটা একদমই আনফেয়ার ছিল। দেখেন বিরাট কোহলি যেরকম পারফরমেন্স করেছে, যে দুর্দান্ত মানে হিস্ট্রি ক্রিয়েট করেছে, যে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার পারফরমেন্সের জন্যই কিন্তু বিরাট কোহলি আজকে এত জনপ্রিয়। দেখেন সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলিকে যদি আপনি এখন যদি মিলান, সৌরভ গাঙ্গুলি এখন নাই, কিন্তু বিরাট কোহলি স্টিল দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। এবং তার জনপ্রিয় কতটুকু আমরা জানি, তার জনপ্রিয়তা কতটুকু। এই জনপ্রিয়তা শুধুমাত্র তার পারফরমেন্সের জন্যই। আপনি তাকে পছন্দ নাও করতে পারি, অ্যাজ এ পার্সন হিসাবে আমরা তাকে অপছন্দ করতে পারি, বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনি যদি ক্রিকেটটা অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তাহলে আপনি কখনোই তাকে অপছন্দ করতে পারবেন না। আমরা যদি তার ইনস্টাগ্রামের দিকে যদি তাকাই, তাহলে তার জনপ্রিয়তা কতটুকু আমরা বুঝতে পারবো। তো ভাই, আপনি হয়তোবা বলবেন যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে বিরাট কোহলি কি করেছে। ভাই, এই যে WTC ফাইনালে বলেন, বিরাট কোহলি যখন আসলে অধিনায়কত্ব করতেছিল, তখন 100 কত বল হয়ে গেছিল, 160 বল পর্যন্ত বুমরা এখন ভাই উইকেট শিকারী, উইকেট টেকার, সে বুমরা কোনো উইকেট পাইতেছিল না। ওভারঅল পারফরমেন্স অন্যরকম ছিল। যদি আমি বলি 19 বিশ্বকাপের কথা, 19 বিশ্বকাপেও দেখেন ধোনির কতগুলো মিস্টেক, ওভারঅল তাদের ব্যাটিং পারফরমেন্স, বোলিং পারফরমেন্স ওইরকমটা ছিল না। ওইখানে ক্যাপ্টেনের কোনো বড় ইম্প্যাক্ট ছিল না, যে ক্যাপ্টেনের কারণে তুমি এই ট্রফিটা পাইলা না, তুমি ভালো কিছু অর্জন করতে পারলা না। আপনি কন্টিনিউসলি তাকে দিয়ে ক্যাপ্টেন্সিটা করাতেন, দেখতেন এখন এট দিস মোমেন্ট ইন্ডিয়ার হাতে অনেক ট্রফি থাকতো। হ্যাঁ, অ্যাজ এ প্লেয়ার বিরাট কোহলি অনেক বেটার ক্যাপ্টেন্সি থেকেও। বাট টেস্টের দিকে যদি আপনি তাকান, দেখবেন যে বিরাট কোহলি ক্যাপ্টেন হিসাবে কিন্তু অনেক ভালো। তাকে একটু সুযোগ দিতে হবে। এবং তার অন্যরকম একটা যুগ ছিল যে ক্যাপ্টেন পারফরমেন্স দুর্দান্ত। ভাই, ওই যুগটা আসলে আর সামনে আর কখনো হবে না। বাট ওইটা অনেক মিস করবো। স্টিল এখন ভাই কি দুর্দান্ত খেলতেছে। স্যালুট বস, স্যালুট আপনাকে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি স্যালুট জানাই। আল্লাহ হাফেজ। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে থাকতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।